আসসালামু আলাইকুম। একটি নতুন এবং ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিউয়ার্স। তো গতকালকে ভিডিও এটা। আমি গতকালকে কিছু মাছ কিনেছি বাসার সামনে থেকে। তো মাছগুলো দেখে খুবই পছন্দ হলো, তাই লোভ সামলাতে পারলাম না। যেহেতু গুঁড়া মাছ দেখলে কিন্তু ভালো লাগে, কিনতে ইচ্ছে করে, আবার খেতেও ভালো লাগে। তো আরেকটি মাছ কিনেছি, আমার সাহেবের খুবই পছন্দ, সে এই মাছটা খুবই পছন্দ করে, তাই তার কথা চিন্তা করে আরও তাড়াতাড়ি কিনে নিলাম, যেহেতু বাসার সামনে পেয়ে গিয়েছি। এই তো সেগুড়া চান্দা মাছ আর কি, সেটা খেতে খুবই পছন্দ করে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে দিলে তার খুবই পছন্দ। আর কিনেছি কই মাছ। তো কই মাছগুলো একদম তাজা ভিউয়ার্স কিনেছি যে। তো কই মাছ আবার আমার ছোটো ছেলে খুবই পছন্দ। কই মাছ ভেজে দিলে বা রান্না করে দিলে সে খুব মজা করে খেয়ে নেয়। তো আমরাও অনেক পছন্দ করি কই মাছ ভাজাটা। তো আবার আমাদের বাসায় যেহেতু বিড়াল আছে, বিড়ালের জন্য তো মাছ রেডি রাখাই লাগে। আমরা মাছ খাই বা না খাই, তাদের জন্য আমাদের রাখতেই হয়। তো যে কোনো মাছই তাদেরকে খাওয়াতে হয়, সব ধরনের মাছই, যে একরকম মাছ আমরা শুধু বিড়ালকে খাওয়াই না। আমরা যা খাই বিড়ালকেও আমরা চেষ্টা করি সেগুলোই খাওয়ানোর, আর সেটা দামি হোক বা কম দামি হোক। তো যাক, এখন কই মাছগুলোকে সাইড করে রেখে দিয়ে গুঁড়া মাছগুলোকে বেছে নিব। আর চান্দা মাছের মধ্যে তো প্রচুর ময়লাও আছে এবং শামুক আছে। তো এই তো ভিউয়ার্স, এই মাছগুলোকে এখন বেছে নিব। আর ওদিকে চুলাতে ডাউল রান্না বসিয়ে দিয়ে এসেছি, সেটার ভিডিও করে দেখালাম না। এই তো ভিউয়ার্স দেখেন, এই মাছটাকে কে কী নামে জানি না। আমরা তো ছোটোবেলা বলতাম যে ফুটকা মাছ। এই চান্দা মাছের মধ্যে 3-4টা ফুটকা মাছ পাওয়া গিয়েছে। আর এই শামুকগুলো আর কিছু ছোটো বড়ো চান্দা মাছ আলাদা করে নিচ্ছি, যেগুলো কাটতে হবে। তো যাক, বেছে টেছে নিয়ে ধুয়ে রান্না করতে চলে আসলাম। তো আমাকে কই মাছগুলো আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছে উনি কেটে দিয়েছে। আর এই তো মচমচে করে আমি চান্দা মাছগুলোকে রান্না করে নিয়েছি। এই তো ছোট্ট একটি ভিডিও আর কি আপনাদের সামনে আমি আজকে নিয়ে আসলাম। তো মাছগুলো রান্না করে হয়ে গেলে পরে তারপরে খেতে বসেছি। তো যেহেতু গুঁড়া মাছের যেদিন আনা হয় সেদিন দেখা যায় যে রান্না বাড়া খাওয়া দাওয়া সবই দেরি হয়, কারণ গুঁড়া মাছ কাটতে অনেকে বলে যে বুড়া হয়ে গেলাম, এই অবস্থা আর কি। তো তারপরে যাক, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। চান্দা মাছের চচ্চড়িটা খেতে খুব ভালো লেগেছে এবং আমার যার জন্য রাখা উনিও খেয়ে অনেক মজা পেয়েছে, বলেছে অনেক মজা হয়েছে। তো মেশিনে বসলে বিড়াল কি কাণ্ড করে ভিউয়ার্স দেখেন। এই তো আমাদের বিড়াল এখন সে সুতাটা বের করার চেষ্টা করছে এবং অলরেডি সে সুতাটা বের করে ছেড়েছে। তো অনেক কষ্ট হয়েছে তার সুতাটা বের করতে। তো আবার সে একটু রেস্ট করে নিচ্ছে, সুতাটা কীভাবে বের করবে সে তার চিন্তা। তো আমি একটু কথা বলে নিলাম তার সাথে চা খেতে খেতে। তো সে মেশিনে বসলে তাদের একদম মাথা গরম হয়ে যায়, উঠে বসে থাকবে না, শুয়ে থাকবে, না হলে সুতা নিয়ে টানাটানি করবে, না কেচির মধ্যে চলে আসবে, এই অবস্থা। তো এই তো আসলে বিড়ালের কাণ্ড কারখানাগুলো আমাদের খুবই আনন্দ দেয়, আমরা অনেক মজা পাই। তবে এই বিড়ালটার প্রতি একটা আলাদা মায়া সবারই আমাদের হয়ে গিয়েছে। আমরা ছোটোকাল থেকে এটাকে পালি নাই, কিন্তু আমাদের বাসায় তার এখন সব কিছু, ঘুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু তার এখন এই বাসার মধ্যেই। আর এতটাই মায়া হয়ে গিয়েছে, তাকে কোনো কথা বলে সে সাথে সাথে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করে, কী বলে সে নিজেও জানে না এবং আমরাও বুঝি না, কিন্তু তার একটা শব্দ করা লাগবেই। এই হচ্ছে আমাদের বিড়ালের কাণ্ড। যখনই